তারিখে দিমাশকের 70 নম্বর খণ্ডের 141 নম্বর পৃষ্ঠা, আরবি না বলে সহজ ভাষায় বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন যে আমি একবার বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি তাওয়াফ করতেছিলাম। তো তাওয়াফ করার অবস্থায় আমি একজন ব্যক্তিকে দেখলাম, সে দোয়া করছে কাবার দিকে তাকায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ামা আযুন্নু আন তাগফির লি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, যদিও আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তবু আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি মাফ করে দাও। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি এই দোয়াটা শুনে আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই, এমন দোয়া তো আমি জীবনে কোনোদিন শুনিনি, তুমি এই দোয়াটা কোত্থেকে পেলে বা কেন তুমি এই দোয়া করছো? তিনি বলেন যে আমার এই দোয়ার পেছনে একটা কারণ আছে। কি কারণ? কুনতু আতাইতুল্লাহ আহাদান, আমি আল্লাহর সাথে একটা প্রতিজ্ঞা করেছিলাম, ইন কাদারতু আন আলতামা ওয়াজহা উসমান ইল্লা রাতামতুহু, যদি আমার কোনোদিন সুযোগ হয় তো আমি উসমানের মুখে আমি একটা থাপ্পড় মারবো, আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু হিনা হায়াতে আমার এই সুযোগটা আসে নাই। ফালাম্মা কুতিলা, যখন তিনি শহীদ হলেন, উদি আলা সারিরিহি, তাকে ফিল বাইত, ঘরের মধ্যে যখন খাটিয়ার উপরে তাকে রাখা হলো, ওয়ান্নাসু ইয়াজিউনা ফাইসাল্লুনা আলাইহি, এবং লোকজন এসে তার জানাজা পড়তেছিলেন, ফাদাখালতু কাআন্নী উসাল্লি আলাইহি, আমিও এই মুসল্লি ভাব ধরে আমি তার ভেতরে ঢুকলাম যে আমি উসমানের জানাজা পড়ব। ফাওয়াজাতু হুলওয়াতান, আমি তাকে গিয়ে একা একা পেলাম, সেখানে কেউ ছিল না। ফারাফাতু সাওবা আন ওয়াজহিহি, আমি ওসমানের মুখ থেকে আমি কাপড়টা সরিয়ে ফেললাম, কাপড়টা সরিয়ে ফালাতামতুহু, আমি একটা থাপ্পড় মেরেছি। ওয়াসাজ্জাইতুহু, এবং কাপড় দিয়ে আমি পরে ঢেকে দিলাম, থাপ্পড় মেরে আমার মাকসাদ পূরণ হলো, আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমি যখন এই থাপ্পড়টা মারলাম তখন ওয়াকাদ ইয়াবিসাত ইয়ামিনি, সেই যে আমার ডান হাতটা একেবারে কাঠের মতো শক্ত হয়ে গেল। ক্বালা ইবনু সিরিন ফারাআইতুহা ইয়াবিসাতান কাআন্না উদ, হযরতে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি তার হাতটা নিজে দেখেছি একেবারে কাঠের মতো হয়ে গেছে। সুতরাং সাহাবা সমালোচক যারা সাহাবীদের বদনাম করতে চান, অপমান করতে চান, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ সাহাবা বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইনশাআল্লাহ